প্রয়াত সাহিত্যিক শঙ্কর, বার্ধক্যজনিত রোগে প্রয়াত মণি শঙ্কর মুখোপাধ্যায়। বাংলা সাহিত্যে নক্ষত্রপতন। বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন সাহিত্যিক। এই মুহূর্তে সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। শীর্ষেন্দু বাবু, আমরা প্রত্যেকেই জানি এই মুহূর্তে 92 বছর বয়সে প্রয়াত সাহিত্যিক শঙ্কর। আপনার সঙ্গে শঙ্করের কিছু অভিজ্ঞতা যদি শেয়ার করেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইনি এত বড় লেখক, ও আচার আচরণে বোঝা যেত না, নিজেকে রুখিয়ে রাখতে পারতেন। আর তার কত অজানারে যদি যত আমি চৌরঙ্গে তো আছেই, এই কথা বলছি, কিন্তু আমার কাছে দুটো উপন্যাস, তার প্রথম দুটো উপন্যাস, প্রথম নতুন হয়, প্রথম তো কত অজানারে, আর তারপরে এই দুটো বই আমার খুব প্রিয়। তাছাড়া কত নম্বরে ইয়ে আছে, জন অরণ্য আছে, আরো অনেক কিছু আছে। এই অসাধারণ মানুষটার যে প্রয়াণ ঘটলো, সারা জীবনে সক্রিয় ছিলেন জানি, হয়তো তেমন লেখা লিখছিলেন না, কিন্তু একটা দেখেছি যে কলেজ থেকে বই মেলায় বসে সই দেওয়া, ওই দেশ পাবলিকেশনের বাইরে বসতেন, বসে সেখানে তার টেবিলের বই সাজিয়ে তিনি পাঠকদের সই দিয়ে যেতেন। এই যে পরিণত বয়সেও যত উৎসাহ, তখন তিনি হুইল চেয়ার বা তা সত্ত্বেও ওই সই দিতে ছাড়তেন না। পাঠকের প্রতি একটা দায়বদ্ধতা, এটা একটা শেখার মতো জিনিস। তো আজ যেটা প্রয়াণ ঘটলো, আমি একজন আমার শুভানুধ্যায়ী এবং একজন বন্ধুকে হারালাম বলে মনে হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, বাংলা সাহিত্যে একটা বিরাট শূন্যতার সৃষ্টি হলো। তাকে আমার শ্রদ্ধা, আমার নমস্কার। অনেক ধন্যবাদ আপনাকে। প্রয়াত সাহিত্যিক শঙ্কর, বার্ধক্যজনিত রোগে প্রয়াত মণি শঙ্কর মুখোপাধ্যায়। বাংলা সাহিত্যে নক্ষত্রপতন। বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন সাহিত্যিক। 92 বছর বয়সে প্রয়াত সাহিত্যিক শঙ্কর। গড়িয়ার বেসরকারি হাসপাতালে প্রয়াত সাহিত্যিক হৃদরোগে আক্রান্ত হয়ে তার জীবনাবসান হয়েছে, যেমনটা আমরা জানতে পাচ্ছি। প্রয়াত চৌরঙ্গী কত অজানারে সীমাবদ্ধ স্রষ্টা রেখেছেন জন অরণ্যর মতো আরও বহু কালোজয়ী উপন্যাস। 2021-এ তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান। মানুষ রয়েছে আমার সঙ্গে। মানুষ, তোমার সঙ্গে একাধিক কালোজয়ী উপন্যাস নিয়ে যখন তুমি বলছিলে, এবং শুধু তাই নয়, আমরা যেমন আলোচনা করছিলাম গবেষণাধর্মী বিভিন্ন কাজ, এবং শুধু এটাতেও শেষ নয়। যদি আমরা দেখি, কলকাতা স্ট্রিট ফুড এবং খাবার নিয়েও ভিন্নধর্মী কাজ করেছেন তিনি। কলকাতার খাবার নিয়ে, স্ট্রিট ফুড নিয়ে এবং নানা ধরনের, উনি কিন্তু খাবারের বিষয়ে খুব ভোজন রসিক ছিলেন, এবং এমনিও কিন্তু যখন তিনি কথা বলতেন খুব উইটি, খুব রসিক মানুষ ছিলেন। আবার অনেক কিছু কিন্তু ব্যঙ্গাত্মক ভাবে উনি বলতেন, যেটা কিন্তু যার বোঝার সে বুঝতে পারত। তিনি একজন কর্পোরেট কর্মী ছিলেন। তার অফিসে একবার যখন সাক্ষাৎকার লিখে গিয়েছি, তখন যেটা বলছিলাম কিছুক্ষণ আগেও, যে তিনি হকারি অবধি করেছেন। তিনি তখন বলছিলেন যে তার লেখার রসদ তিনি কোথা থেকে জোগাড় করতেন। সেই সময় মানে ইংরেজদের শেষ ব্যারিস্টার নোয়েল ফেডরিক বারওয়েলের অধীনে তিনি চাকরি করেছিলেন। সেই অভিজ্ঞতা থেকে কিন্তু কত অজানারে তিনি লেখেন, এবং তারপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। আমরা সকলেই কিন্তু জানি যে তারপর থেকে মণিশঙ্কর সকলের কাছে শঙ্কর হয়ে ওঠেন, এবং বাংলা সাহিত্য পেল এমন এক লেখককে যার সত্যি প্রকৃত জনপ্রিয়তা আমাদের হাতে এনে দিল চৌরঙ্গী। এবং শাহজাহান হোটেলের সেই সুখ দুঃখের যে আখ্যান শঙ্করকে ঘরে ঘরে পৌঁছে দেয়, সেই অমোঘ গ্রন্থটি কিন্তু আজকেও আমি বলবো যে বেস্ট সেলার, এখনো মানুষ পড়ে। তারপর এক ব্যাগ শঙ্কর তো রয়েছে, তুমি যেমন স্ট্রিট ফুডের কথা বললে, নানা খাবার নিয়ে তার লেখা, এবং এক ব্যাগ শঙ্কর তো আমার মনে হয় প্রজন্মের পর প্রজন্মর কাছে ওটা একটা আর্কাইভাল বই হয়ে থাকবে বা প্রিজার্ভ করে রাখার মতো। তারপরেও যদি বলি, পরবর্তী সময় যখন একের পর এক বাঙালি পাঠক পেয়েছে, সীমাবদ্ধ, জন অরণ্য, নিবেদিতা রিসার্চ ল্যাবরেটরি, সম্রাট ও সুন্দরী, চরণ ছুঁয়ে যায় মতো অসামান্য বিভিন্ন সৃষ্টি, মানে কোনটা ছেড়ে কোনটা বলবো, যা ক্রমেই শঙ্করকে কিন্তু খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছিলেন। খ্যাতির শীর্ষ থেকেও কিন্তু মানুষটা তার পা রেখেছিলেন মাটিতে। আগেও বলেছে, আবারও বলবো, যারা তার সান্নিধ্যে। মানুষ সঙ্গে থাকো। এই মুহূর্তে শিক্ষাবিদ পবিত্র সরকার রয়েছেন আমাদের সঙ্গে। পবিত্রবাবু, আমরা প্রত্যেকেই জানি যে প্রয়াত সাহিত্যিক শঙ্কর, এবং একাধিক কালোজয়ী উপন্যাস আমরা যার কাছে পেয়েছি, আজ তিনি নেই। যদি আপনার সঙ্গে তার কেমন সম্পর্ক ছিল, কিভাবে চিনতেন, লেখার পাশাপাশি তিনি কেমন ছিলেন, যদি একটু শেয়ার করেন। তিনি অত্যন্ত কি বলবো অমায়িক মানুষ ছিলেন। তিনি নিজে সাধারণ ঘর থেকে এসেছিলেন, হাওড়ার
বিবেকানন্দ ইনস্টিটিউশনে পড়েছিলেন এবং নিজে একেবারে হাইকোর্টের কেরানি থেকে বারোয়াল সাহেবের কেরানি থেকে আস্তে আস্তে জীবন শুরু করেছিলেন এবং অত্যন্ত সেই বিনীত ভদ্র ব্যবহার তার মধ্যে চিরকাল ছিল। যদিও তিনি লেখক হিসেবে সেই কত অজানাদের পর থেকে চৌরঙ্গী এবং আরো অজস্র লেখা পাঠ হয়ে অনেক উঁচু খ্যাতিতে পৌঁছেছিলেন, কিন্তু সেই খ্যাতি তার মধ্যে কোনো অহংকার স্পর্শ দেয়নি। তিনি একেবারে মাটির উপর পা রেখে আমাদের সঙ্গে সমান ভাবে অত্যন্ত স্নেহশীল অগ্রজের মতো তিনি কথা বলতেন। ফলে তিনি লেখক হিসেবে নিশ্চয়ই অনেক বড়, কিন্তু মানুষ হিসেবেও তিনি অনেক বড়। এইটা আমার মনে তার সম্বন্ধে বলবার কথা। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। প্রয়াত সাহিত্যিক শঙ্কর, বার্ধক্যজনিত রোগে প্রয়াত মনীষ শঙ্কর মুখোপাধ্যায় মানুষ রয়েছে আমার সঙ্গে। মানুষ, তুমি যেমনটা বলছিলে একদমই তমশ্রী, তুমি দেখছো যে যারা আমাদের সঙ্গে কথা বা তাদের স্মৃতি ভাগ করে নিচ্ছে তারা প্রত্যেকে কিন্তু বলছেন যে মানুষ মণিশঙ্কর বা মানুষ শঙ্কর, অর্থাৎ তার লেখা তো আমরা সকলেই জানি যে তার লেখার আর কোনো তুলনা হয় না, অতুলনীয় বিভিন্ন লেখা, কিন্তু মানুষ শঙ্করও কিন্তু এত ভালো মনের মানুষ ছিলেন এবং তিনি মানুষের সঙ্গে এমন ভাবে মিশতেন। তিনি একসময় বলেছিলেন যে আমি মানুষের মনের ভেতরে কথার মধ্যে ঢুকে যেতে পারি বলেই সেখান থেকেই রস সংগ্রহ করি আমার লেখার, আর সেগুলোই তার লেখায় ফুটে ওঠে। আমরা যদি সিনেমাতে যখন জনঅরণ্য দেখতে পাই বা যখন আমরা আরো চৌরঙ্গি দেখতে পাই, তখন দেখতে পাই আমাদের আশপাশের মানুষগুলো কেন, কারণ তার রিসার্চ ওয়ার্কটাও সেরকম ছিল। তিনি বহু মানুষের সঙ্গে মিশতেন এবং এমন ভাবে কথা বলতেন যে তাদের ভেতরের মনের কথা বের করে আনতেন এবং তিনি বলতেন সেগুলোই তিনি তার কলমের মধ্যে দিয়ে কাগজে ফুটে উঠত। তারপরেই কিন্তু একাধিক এক ব্যাগ শঙ্কর আবারও বলতে হয় যে তার লেখা যেগুলো প্রজন্মের পর প্রজন্ম কিন্তু পড়া উচিত, আমি বলবো কোটানকোট উচিত, কারণ শঙ্করকে পড়লে অনেক কিছু জানা যাবে। শঙ্করকে না আরো একবার তোমাকে থামাচ্ছি, এই মুহূর্তে নাট্য ব্যক্তিত্ব রুদ্রপ্রসাদ সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। রুদ্রবাবু, আমরা জানি যে মণিশঙ্কর মুখোপাধ্যায়ের অর্থাৎ সাহিত্যিক শঙ্করের লেখা আমরা পরবর্তীতে বিভিন্ন চলচ্চিত্র দেখেছি, যদি একটু আপনি আপনার কিছু অভিজ্ঞতা শেয়ার করেন। হ্যাঁ, বলবেন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। এই রকম একজন কালোজয়ী উপন্যাস যিনি লিখেছেন, একাধিক উপন্যাস লিখেছেন এবং তার লেখাতে আমরা পরবর্তীতে চলচ্চিত্রেও দেখেছি, এবং সেই রকম একজন আজ আর আমাদের মধ্যে নেই। যদি কিছু অভিজ্ঞতা শেয়ার করেন। অভিজ্ঞতা এমনি পাঠক হিসেবে অভিজ্ঞতা আছে। সহজ, সুবোধ্য, সুখপাঠ্য এই ধরনের সাহিত্যিক তারা সাহিত্যকে খুব জনপ্রিয় করতে পারেন। শঙ্কর নিজে জনপ্রিয় ছিলেন, সাহিত্যকেও জনপ্রিয় করেছেন। মণিশঙ্কর ইজ ডেড, লং লিভ মণিশঙ্কর। ধন্যবাদ। প্রয়াত সাহিত্যিক শঙ্কর, বার্ধক্যজনিত রোগে প্রয়াত মণিশঙ্কর মুখোপাধ্যায় এবং প্রয়াত সাহিত্যিক শঙ্কর সাহিত্যিকের প্রয়াণে শোকবার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাহিত্য জগতে অপূরণীয় ক্ষতি, প্রতিক্রিয়া দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরো জানাবে আবির, রয়েছে আমার সঙ্গে। আবির, যে মণিশঙ্কর মুখোপাধ্যায়ের প্রয়াণে বাংলা সাহিত্য জগতের একটি উজ্জ্বল নক্ষত্রের পতন হলো। তিনি মনে করিয়ে দিয়েছেন মণিশঙ্কর মুখোপাধ্যায়ের স্বামী বিবেকানন্দকে নিয়ে তার করা যে রিসার্চ এবং একই সঙ্গে যে বিভিন্ন গ্রন্থ তিনি লিখে গিয়েছেন সেগুলো বাংলার মানুষের কাছে অমূল্য সম্পদ হিসাবে থাকবে। তিনি শোকবার্তায় উল্লেখ করেছেন যে চৌরঙ্গি থেকে কত অজানার সীমাবদ্ধ থেকে জনঅরণ্য, তার যে কালোজয়ী সৃষ্টিগুলো প্রজন্মের পর প্রজন্ম বাঙালি পাঠককে মুগ্ধ করেছে এবং তার লেখনীর আধারে উঠেও এসেছে সাধারণ মানুষের জীবন সংগ্রামের না বলা কথা। ফলে স্বাভাবিক ক্ষেত্রে মণিশঙ্কর মুখোপাধ্যায়ের প্রয়াণে তিনি শোকাহত এবং সাংস্কৃতিক জগতের যে অপূরণীয় ক্ষতি সেটাই মুখ্যমন্ত্রীরা শোকবার্তায় উল্লেখ করেছেন। বেশ।
প্রয়াত সাহিত্যিক শঙ্কর বার্ধক্যজনিত রোগে প্রয়াত মণি শঙ্কর মুখোপাধ্যায় বাংলা সাহিত্যে নক্ষত্রপতন। 92 বছর বয়সে প্রয়াত সাহিত্যিক শঙ্কর বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন এবং গড়িয়ার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত সাহিত্যিক শঙ্কর প্রয়াত চৌরঙ্গী কত অজানারে সীমাবদ্ধ স্রষ্টা জন অরণ্যর মতো আরও বহু কালোজয়ী সৃষ্টি রয়েছে তাঁর ঝুলিতে। 2021-এ সাহিত্য একাডেমি পুরস্কারে সম্মানিত হয়েছেন সাহিত্যিক শঙ্কর।